এই দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে আশা করি তোমরা সবাই চেনো। আর আজকে কাকতালীয়ভাবে এই দুজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে একসঙ্গেই দেখা। তো ভাই দুজন অনেক মিশুক টাইপের আর কি। তো তাদের সঙ্গে কথা বলে আমারও ভালো লাগলো। আর আমি জানতাম না যে এইভাবে ওনাদের সাথে দেখা হবে, মানে পুরাই কাকতালীয়ভাবে আর কি দেখা। আমি কারমাইকেল গেছিলাম আড্ডা দেওয়ার জন্য ফ্রেন্ডদের সঙ্গে। তো ওখানে আড্ডা দিতে দিতে হঠাৎ করে দেখি মানে আমাদের সামনে ওরা চলে আসছে। যদিও আমি ওই ভাইদের ভিডিও বরাবরই সবগুলাই দেখি, আর ভালো লাগে ভিডিওগুলো দেখতে। তো আজকের ভিডিওতে বলবো দুজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে একসঙ্গে কিভাবে দেখা। আমরা এমনি সচরাচর প্রতিদিনের মতোই কারমাইকেলে আড্ডা দেওয়ার জন্য ঢুকতেছিলাম। তো কারমাইকেলে ঢুকি, আর কারমাইকেলে ঢোকার পরপরই আমরা পুরো কারমাইকেলটা আর কি একবার রাউন্ড মারি আসি, যে দেখি চারপাশে কিরকম অবস্থা, কিরকম পরিস্থিতি। তো এই রাউন্ড মারার সময় আর কি ওই ভাইয়াদের সঙ্গে দেখা। ওনারা হচ্ছে উপরে ড্রোন আর কি উড়াইতেছিল, মানে ড্রোন ভিউ করতেছিল। আমরা ওনাদেরকে ফার্স্টে দেখি নাই। ফার্স্ট টাইমে আমরা হচ্ছে ওই ড্রোনটাকে দেখছি, দেখে ওখানে দাঁড়ানোর পর জিজ্ঞেস করি যে ভাইয়া তোমার কি কোনো চ্যানেল ট্যালেন্ট আছে বা তোমার কোনো পেজ আছে কিনা। তো ওরা ওনাদের পেজের হচ্ছে নাম বলে, যখন ওই ড্রোন উড়ানো ভাইয়াটা হচ্ছে ওনাদের পেজটার নাম বলে যে হচ্ছে দাঁড়িয়াপুর লাইভ টিভি দাঁড়িয়াপুর পেজটার নাম। তো তখনই তো আমি চিনে ফেলি যে ওই ভাইয়াকে আমি চিনি। আর তারপরেই হচ্ছে বলি যে ভাইয়া কোথায়, তো বললো যে সামনে ওনারা। আর তার সঙ্গে সঙ্গে দেখি আমাদের হচ্ছে রংপুরের যে আঞ্চলিক ভাষায় হচ্ছে শামীম ভাই যে ভিডিওগুলো করে, ওই ভাইও একসঙ্গে। তো দেখিয়ে দুজনের সঙ্গে অনেক ভালো লাগলো, তো কথাবার্তা বললাম। তো আমাদের আঞ্চলিক ভাষায় যে ভিডিওগুলো করে এই ভাইয়াকে তো সবাই তোমরা চেনো, এর নাম হচ্ছে শামীম। আর এই ভাইয়ার পেজটা মোটামুটি অনেক বড় পেজই বলা চলে, 100K প্লাস ফলোয়ার আর কি। আর এই ভাইয়া হচ্ছে লাইভ টিভি দাঁড়িয়াপুরের যে ইত্যাদির হানিফ সংকেতের মতো করে আর কি বলে। তো এনার হচ্ছে প্রায় 200 সামথিং কে আর কি ফলোয়ার। তো দুজনেই একসঙ্গে আর কি এখানে ভিডিও করতেছিল আজকে। তো দেখলাম, দেখার পর আমরা কারমাইকেল দিয়া পুরা যেমনি সচরাচর ঘোরাঘুরি করে অমনে ঘোরাঘুরি করতেছিলাম। আর একটা হচ্ছে মজার বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের গাড়িটা যে ছিল ওই গাড়িটাতে হচ্ছে RS5 এর আর কি নাম দেওয়া ছিল, পিছনে হচ্ছে নেম প্লেটের জায়গায় RS5 দেওয়া ছিল। এই কারণে আর কি ওই ভাইয়াগুলা হচ্ছে আমাদেরকে আটকাইছিল, আটকে যে ড্রোনের একটা ভিউ নিবে। তো ওই কারণেই আর কি ওনাদের সঙ্গে আমাদের হচ্ছে দেখা, না হলে আমরা ওনাদের সঙ্গে দেখাও করতে পারতাম না। তবে হচ্ছে মূল ফ্যাক্ট হচ্ছে ওই গাড়িটা আর কি, ওই গাড়ির জন্য, এই সেই গাড়ি যার সামনে সোয়াগ লেখা এবং মাঝে হচ্ছে RS5 লেখা এবং পিছনের নেম প্লেটের জায়গায় RS5 লেখা। ঠিক এই জন্যই আমাদের আর কি ওখানে আটকেছিল যে ভাইয়া দাঁড়াও একটা তোমাদের ভিউ নেই। ওই ভিউ নিতে গিয়ে ওই ভাইয়াদের সঙ্গে দেখা, তারপর তো কথাবার্তা সবকিছুই হইলো, আমাদের ঘোরাঘুরিও হইলো। তো এইভাবে যে কারমাইকেলের মধ্যে আজকে হঠাৎ করে ওনাদের সঙ্গে দেখা হয়ে যাবে সেটা কিন্তু আমরাও ভাবতে পারি নাই। তবে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তো যাই হোক, ওসব কিছু বাদ, এখানে এটা হলো কারমাইকেলের ভাস্কর্য, আর এটা হচ্ছে কারমাইকেলের পুরাতন যে বিল্ডিংটা আছে সেটা। আর সাইডে এটা হচ্ছে শহীদ মিনার, যেখানে হচ্ছে কারমাইকেলের সব স্টুডেন্টরাই ফুল দেয়। আর কারমাইকেল ক্যাম্পাসটা হচ্ছে অনেক বড় একটা ক্যাম্পাস, যেটার এই মাথা থেকে ও মাথায় হাঁটি শেষ করতে পারবেন না আপনারা। তাই আমরা মোটরসাইকেল নিয়ে সবসময় ঘোরাঘুরি করি। আর এই সামনে হচ্ছে জিএল মাঠ, আর এপাশে হচ্ছে ওসমানী মাঠ। আর এই দুইটা মাঠে অল টাইম খেলাধুলা হয়। আর রোদের কারণে একটু দুপুরবেলার টাইমে আর কি খেলাধুলা অফ থাকে। তাছাড়া বিকেল টাইমে এখানে খেলাধুলার জন্য মাঠ নিয়ে মনে করেন অনেক, কি আর বলি আপনাদেরকে, একটা মাঠে মনে করেন সবাই মিলে খেলে, বুঝছেন। তো মাঠে ঘোরাঘুরির পর আমরা চলে যাই পুকুর পাড়ের দিকে, দেখি যে ভাইয়ারা ওখানে বসে আবার হচ্ছে ড্রোনের ভিউ নিতেছে পুকুর পাড়ে। তো আমরাও আর কি দূর থেকে পিক উঠাই দিচ্ছি। তো ওখানে পিক উঠানোর পর ওদেরকে একটু ভিডিও করে নিলাম, যে ওনারাও ভিডিও করতেছে, আমরা ওনাদেরকে ভিডিও করতেছি। তো তারপর আর কি, তারপর আমরা হচ্ছে ওখান থেকে ব্যাক করলাম। আমরা এখন বাসা যাব, কারণ বাসতেছে 6টার মতো প্রায়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।